প্রিয় ভাইয়েরা আমার, এই সংগঠনকে আল্লাহ তাআলা অনেক বড় করেছেন, করেন নাই? শুকরিয়া আদায় করবেন না? তাহলে বিশাল জনগোষ্ঠীর এই সংগঠন আজকের এই পর্যায়ে এসেছে আমাদের সকলের এই সম্মিলিত প্রয়াসের মাধ্যমে, মহান রবের সাহায্যের বদৌলতে। আমাদেরকে তো নিঃশেষ করে দেয়া হয়েছিল। তারা সেই ধরনের একটা ধারণা নিয়েই, মিশন নিয়ে, লক্ষ্য নিয়ে কাজ করেছে, কিন্তু সেটা কি সম্ভব হয়েছে? তারা যেটা চাইবে সেটা হবে না, আল্লাহ তাআলা যেটা চাইবে সেটাই হবে। আজকের এই উপস্থিতি তার প্রমাণ। শুধু তাই নয়, বাংলাদেশে যখন আমরা কোনো জাতীয় পর্যায়ের ডাক দিয়ে আহ্বান করি, তখন যে রাজপথ লোকে লোকারণ্য হয়, শুধু ঢাকায় নয়, বাংলাদেশের যেখানে আমরা যাচ্ছি উপচে পড়া ভিড়, মানুষের ঢল, মানুষের বন্যা। আমাদের এখানে এখন বন্যা চলছে, ফেনীতে কক্সবাজার ডুবে গেছে। এটা হলো পানির বন্যা। সে পানিটা কোত্থেকে আসে? ওই পার থেকে আসে। তো সেই বন্যা নয়, এটা হলো মানুষের বন্যা। বন্যা যেমন সব কিছু মুছে দিয়ে পরিষ্কার করে দেয়, মানুষের এই বন্যা আমরা 5ই আগস্ট যেটা দেখেছি, বাংলাদেশ থেকে আবর্জনা মুছে দেবে ইনশাআল্লাহ। সংস্কারের ডাক দিয়েছে সরকার। আমি বলতে চাই, সংস্কার কেন করতে হচ্ছে? ঘর পরিচ্ছন্ন করতে হয় কেন? তখনই পরিচ্ছন্ন করতে হয় যখন আবর্জনা সেখানে জমে যায়। বিগত যারা দেশ শাসন করেছে জালেমরা, দেশের সর্বস্তরে আজ আবর্জনার স্তূপ তৈরি হয়ে আছে। সেই আবর্জনাকে দূর করতে হবে, পরিষ্কার করতে হবে। সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে, ভালো কথা। সংস্কার করেন, কারণ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, ভোটাধিকার খর্ব করা হয়েছে, অর্থনীতিতে লুটপাট হয়েছে, ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়েছে, দুর্নীতি সীমাহীন অবস্থায় চলে গিয়ে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে, রাষ্ট্রকোষ শূন্য হয়েছে, রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে। দরবেশ সাহেব আজ নৌকার মাঝি সেজেছে, রক্ষা পান নাই। রক্ষা পেয়েছে? তিনি শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে কি ঘটিয়েছে বিশ্ববাসী জানে, দেশবাসী তো অবশ্যই। তাহলে এই জায়গা শিক্ষা ব্যবস্থা, বানরের বংশধর বলা হয়নি আপনাকে? আপনার জাতিসত্তা বিলুপ্তের আয়োজন হয়নি? সকল অপচেষ্টা ব্যর্থ হয়েছে, জনগণ সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে এই সাফল্য চূড়ান্ত সাফল্য নয়। আবর্জনা ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে যদি শেষ হয়ে যায়, তাহলে জাতি মুক্ত পাবে। দেশে যদি গণতন্ত্র ফিরে আসে, জনগণ মুক্ত পাবে। ভোটাধিকার ফিরে পেলে জনগণ মুক্ত পাবে। শিক্ষা ব্যবস্থা যদি কারিকুলাম পাঠ্যক্রম সংশোধন হয়, তাহলে আমাদের জাতিসত্তার পরিচয় আমরা ফিরে পাব। যদি দেশের সংস্কৃতি কালচারের মধ্যে আজকে বেরাল্লাপনা, বেহায়াপনাতে আজ জাতি নিমজ্জিত, সেখান থেকে যদি আমরা মুক্তি পাই, তাহলে ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশবাসী নতুন পথের সন্ধান পাবে ইনশাআল্লাহ। সংস্কার লিখনির মধ্য দিয়ে, পেপারের মধ্য দিয়ে, ফর্মুলা দিয়ে স্থায়ী সমাধান হবে না। অতীত হয় নাই। ক্ষমতার হাত বদল হবে, কিন্তু দেশের কোনো উন্নয়ন পরিবর্তন ততদিন পর্যন্ত হবে না যদি সৎ এবং চরিত্রবান আদর্শ মানুষের হাতে নেতৃত্ব তুলে দেয়া না হয়। যদি মানুষ সৎ না হয়, খোদাভীরু না হয়, মানুষের ব্যক্তি জীবনের সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সত্যিকার সাফল্য এবং আন্দোলন, বিপ্লবের সুফল অর্জন হবে না। এই বিপ্লবের সুফল অর্জন করতে হলে মানব জীবনের, সমাজ জীবনের, আমরা যারা বসবাস করি, যারা রাষ্ট্র চালাবে, দেশ চালাবে, সমাজ পরিচালনা করবে,
এবং জাতিকে নেতৃত্ব দেবে, সেই নেতাদেরকে কর্ণধারকে 1 নম্বর সৎ হতে হবে।